থাকে। এটা বলা হচ্ছে যে সুইচের চাইতে এখানে রাউটারের পোর্ট সংখ্যা কম। আর ইউজ টু প্রোভাইড কানেক্টিভিটি বিটুইন ল্যান। তার মানে এই রাউটার ইউজ করা হয় ২ টা ল্যানের ভিতরে। এইটা যদি L1 হয়, এটা যদি L2 হয়, LAN 2 হয়। এই ২ টা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন করার জন্য আমরা যে ডিভাইসটা ইউজ করব, এইটা হচ্ছে রাউটার। তার মানে আপনি প্ল্যান তখনই করবেন রাউটারের যখন আপনার নেটওয়ার্কে ২ টা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন ঘটাইতে হবে। তখন প্ল্যান আসবে আমার রাউটার লাগবে। তারপরে আসবে কি, কি আমার কনফিগার লাগবে। এগুলো সব ডিজাইনের পার্ট। আপনি যখন নেটওয়ার্ক ডিজাইন করবেন আপনাকে 0 থেকে চিন্তা করতে হবে। আমার কতটা ইন্ট ইউজার হবে, ইন্ট ইউজার কানেক্ট করার জন্য কতটা সুইচ দরকার, ওই সুইচগুলো কানেক্ট করার জন্য কোন রাউটার দরকার, রাউটার থেকে আমি কোন আইসি তে কানেক্টিভিটি করব। এগুলো সব ডিজাইনের পার্ট। এখন আপনি হার্ডওয়্যার নিয়ে আসলেন, এভাবে চিন্তা করে সব তৈরি করলেন। তারপরে চিন্তা আসবে আমি কি কনফিগার করতে হবে রাউটারে। আমার কি ধরনের কনফিগার লাগবে সুইচে, আমার কি ধরনের কনফিগার লাগবে আইএসপি সাইটে, রাইট? তখন আমরা কনফিগার আস্তে, আস্তে এই রাউটার এবং সুইচ আমাদেরকে আমাদের রিকোয়ার্ড অনুযায়ী, এনভায়রনমেন্ট অনুযায়ী কনফিগার স্টার্ট করতে হবে, রাইট? তো এখন এইটা হচ্ছে ধরেন আপনার এখানে এই জায়গাটা আপনি আছেন। এই জায়গাটা যদি থাকেন, আপনি ধরেন একটা নেটওয়ার্ক তৈরি করলেন। নেটওয়ার্ক তৈরি করলেন। নেটওয়ার্ক তৈরি করার পরে কমিশন হচ্ছে। এখানে রাউটার লাগিয়ে দিছেন, এখানেও রাউটার লাগিয়ে দিছেন। কমিশন হচ্ছে। এখন এইখানে যদি কোনো একটা ভদ্রলোক অ্যাটাকার আপনার ট্রাফিক গুলা ধরে, তাহলে সে কিন্তু সব দেখতে পারবে। যে আপনি কি কমিশন করতেছেন এবং সেটাকে মডিফাই করতে পারে। অনেক কিছু করতে পারে পসিবল। এবং এখানে বসে থাকা এই সার্ভার গুলোকে আপনার হ্যাক করে নষ্ট করে দিতে পারে। অ্যাক্সেস করে নষ্ট করে দিতে পারে। এইখান থেকে বসে, মাঝপথ থেকে বসে। তাহলে এইগুলো আবার আপনি রাউটার দিয়ে আটকাতে পারবেন না। পসিবল না। রাউটার দিয়ে কি করতে পারবেন শুধু আপনি? আপনি বেলিং তৈরি করতে পারবেন। রাইট? একটা নেটওয়ার্কে বাইল্ড করতে পারবেন। আপনি একটা কনস্ট্রাকশন ধরেন একটা ফ্ল্যাট তৈরি করলেন। আপনি সবকিছুই করছেন। যদি কি না নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি রুমে থাকা যাবে, কোনো প্রবলেম নাই। কমিশন করা যাবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আমার কোনো ডোরে আমার কি নাই। এখন আমি কি লাগাই নাই ধরেন বা আমি সিকিউরিটি গার্ড নেই নাই। তাহলে কি? যেকোনো ব্যক্তি যেকোনো সময় চোর বা ডাকাত আপনার রুমে ঢুকতে পারবে। ঠিক এখানেও তাই। আপনি সুইচ দিছেন, রাউটার দিছেন, কমিউনিকেশন হয়ে যাবে। কমিউনিকেশনে কোনো বাধা পাবে না। 100% আপনার উদ্দেশ্য সাকসেস হয়ে যাবে নেটওয়ার্কের। কিন্তু রিস্ক থেকে যাবে। কি রিস্ক থেকে যাবে? যেকোনো তথ্য যে কেউ নিয়ে নিতে পারবে। তা এটাকে কে মিটিগেট করবে? এইটাকে মিটিগেট করবে হলো আপনার নেটওয়ার্কের ফায়ারওয়াল ইউজ করতে হবে। কেন ইউজ করব? বিকজ অফ এই যে অ্যাটাকার যদি কোনো ধরনের অ্যাটাক করে আমার নেটওয়ার্কে, আমার নেটওয়ার্কটা যেন প্রটেক্ট করে। সেজন্য নেটওয়ার্ক ইউজ করতে হবে ফায়ারওয়াল। রাইট? উইথআউট ফায়ারওয়াল নেটওয়ার্ক নট সিকিউর। তাহলে পৃথিবীতে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, পৃথিবীর প্রেক্ষাপটে বলেন, প্রত্যেকটা কোম্পানিতে যাদের সার্ভার আছে প্রত্যেকটা জায়গায় ফায়ারওয়াল এখন 99% আছে। রাইট? তার মানে এই টোটালটা হচ্ছে আপনার নেটওয়ার্ক। আপনার নেটওয়ার্কে ইন ডিভাইস থাকবে, আপনার নেটওয়ার্কে সুইচ থাকবে, আপনার নেটওয়ার্কে রাউটার থাকবে, আপনার নেটওয়ার্কে ফায়ারওয়াল থাকবে, আপনার নেটওয়ার্কে সার্ভার থাকবে। এই একটা প্রপার নেটওয়ার্ক আপনার হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? এইটা ধরেন আপনি ব্যাংকের একটা অ্যাকাউন্ট সার্ভার। এখন এখানে প্রত্যেকটা ইউজারের কি আছে? অ্যাকাউন্ট ইনফরমেশন আছে। অ্যাকাউন্ট ইনফরমেশন আছে। এখন আপনি যে ইউজার এখানে বসে থেকে তার একটা আইপি দিয়ে দিছে অথবা ইউআরএল দিয়ে দিছে। আপনি ওই অ্যাপে ঢুকতেছেন, ওই ইউআরএল ঢুকতেছেন, ঢুকে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন। ইউজার নেম পাসওয়ার্ড কোথায় ভেরিফাই হচ্ছে? সার্ভারে। আপনার পেজ পেয়ে গেছেন, আপনার অ্যাকাউন্ট ডিটেইলস পেয়ে গেছেন, আপনি এনপিভিজি করতে পারতেছেন, আপনি বিএফ10 করতে পারতেছেন। কি সার্ভিস কে দিচ্ছে? সার্ভার দিচ্ছে। সার্ভার দিচ্ছে। কিন্তু এটুক যাওয়ার জন্য আপনাকে এই প্রত্যেকটা জিনিস পার হয়ে যাওয়া লাগতেছে। কনফিগার করা আছে সব জায়গায়। এন্ড ইউজার আছে, সুইচ আছে, রাউটার আছে, ফায়ারওয়াল আছে, সার্ভার আছে। এইগুলো হচ্ছে নেটওয়ার্কের মানে প্রপার একটা নেটওয়ার্কের ইকুইপমেন্ট বলতে পারি আমরা। তাহলে আমাদেরকে এই ইকুইপমেন্ট চালানো শিখতে হবে। এই ইকুইপমেন্ট কিভাবে আমরা প্রপারলি কনফিগার করব ওই জিনিসটা আমাদের শিখতে হবে। তাইলে এইখানে যদি আপনি চিন্তা করেন ৩ টা টিম কাজ করে। এইখানে ৩ টা টিম কাজ করে। যদি ৩ টা টিমের কথা বলেন, একটা হচ্ছে ধরেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার।
নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, পিওর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। সে শুধু রাউটিং এবং সুইচিং নিয়ে কাজ করবে। দেন সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার। সে আপনার নেটওয়ার্কের ফায়ারওয়াল এবং আদার সিকিউরিটি ডিভাইস নিয়ে কাজ করবে। মানে এই পোরশনটা কাজ করবে। দেন সিস্টেম, সিস্টেম ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার। সিস্টেম কি করবে? আপনার নেটওয়ার্কের সার্ভার নিয়ে কাজ করবে। আবার আবার আমাদের প্রেক্ষাপটে কি হয়? মাল্টিটাস্কিং আমরা করি সবাই। যে আমি রাউটিং সুইচিং ও করতে পারেন আপনি, ফায়ারওয়াল আপনি করতে পারেন, ছোট্ট অর্গানাইজেশনে সার্ভারও করতে পারেন। তবে এটুক হয় যে নেটওয়ার্ক প্লাস সিকিউরিটি আমরা একজনই করব। এটা বেস্ট। এটা যদি ক্যারিয়ার লাগাইতে পারি যে আমি নেটওয়ার্ক এন্ড সিকিউরিটি এক্সপার্ট, তার মানে কি? আমি রাউটিং সুইচিং প্লাস ফায়ারওয়াল প্লাস আদার যে সিকিউরিটি ইকুইপমেন্ট আছে, সিকিউরিটি ডিভাইস পোর্টফোলিও আছে, আমি ওই ডিভাইসগুলো ভালো করে ম্যানেজ করতে পারি, কনফিগার করতে পারি, ট্রাবলশুট করতে পারি, অ্যাটাক ধরতে পারি, অ্যাটাক বুঝতে পারি। তাহলে আমাদের ক্যারিয়ারটা অনেক উপরে চলে যাবে। আবার আমরা যদি চিন্তা করি যে না আমি টোটালি সার্ভার নিয়ে কাজ করব, কোনো প্রবলেম নাই। সার্ভার নিয়ে আপনি করতে পারেন। সার্ভারের উপর ভালো নলেজ হলে তাও ভালো। কিন্তু আপনার বেস কিন্তু রাউটিং সুইচিং জানা থাকতেই হবে। আপনি ডেপথ নলেজ নেন রাউটারের উপরে, ফায়ারের উপরে কোনো প্রবলেম নাই। সার্ভারের উপরে। কিন্তু আপনাকে রাউটিং সুইচিংটা থাকতেই হবে। তার মানে আমরা যারা আইটি ফিল্ডে জব করব, আপনি যা কিছুই বলেন, ঘুরে ফিরে কাম টু রাউটিং এন্ড সুইচিং, কাম টু রাউটিং এন্ড সুইচিং বারবার। এগুলা ভালো নলেজ, এগুলা যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনার নেটওয়ার্কে ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমাদেরকে শুধু যে আমরা এখানে রাউটিং সুইচিং জেনে বসে থাকবো তা না, আমরা সবসময় দৌড়াইতে থাকবো। আমরা রাউটিং সুইচিং দৌড়াবো, আমরা সিকিউরিটি দৌড়াবো, রাইট? আবার কেউ যেন সার্ভার নিয়ে কাজ করে সার্ভারের পিছনে দৌড়াবো, কোনো প্রবলেম নাই। এখন এইখানে যে শুধুমাত্র এই কোর্স আমরা সব পাবো তা না, আমরা এখানে মাত্র করতেছি সিসিএনএ, অ্যাসোসিয়েট লেভেল। দেন আমাদের হাতে আছে কি? সিসিএনপি। এখন সিসিএনপি তে যখন যাবো অনেকগুলা পার্ট চলে আসবে আমাদের। যে সিসিএনপি রাউটিং সুইচিং, দেন সিসিএনপি সিকিউরিটি, দেন সিসিএনপি ডেটা সেন্টার, সিসিএনপি সার্ভিস প্রোভাইডার, সিসিএনপি ভয়েস, সিসিএনপি ডিজাইন, সিসিএনপি ওয়্যারলেস, সিসিএনপি সাইবার সিকিউরিটি, সব আলাদা আলাদা পোরশন। সো আমরা যতটুকু অ্যাচিভ করতে পারি, সিভিতে যতগুলো আমরা আপডেট করতে পারবো, আমাদের ক্যারিয়ার তত সুন্দর হবে। শুধু একটা জিনিসের উপর স্পেশালিস্ট হয়ে আসলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো কিছু করতে পারবো না। আবার যে আমি সুইচিং এ একদম আমি 100% জানি। তো ওই টাইপের জব লাগবে, সরাসরি সিসকোতে জব করি। ওইখানে ধরেন সুইচিং ইঞ্জিনিয়ার সে সুইচিং জানে, সে রাউটার জানে না। রাউটার ইঞ্জিনিয়ার সে শুধু রাউটিং এ জানে, আর কিছু জানে না। ফায়ারওয়াল ইঞ্জিনিয়ার ফায়ারওয়ালই জানে, আর কিছু জানে না। তো এই টাইপের সিনারিও আমাদের খুব কম আসবে। আমাদের মাল্টিটাস্কিং করতে হবে। আমরা আমরা রাউটিং জানবো, আমরা সুইচিং জানবো, আমরা ফায়ারওয়াল জানবো, আমরা সার্ভার জানবো। তো মাল্টিটাস্কিং হইলে বাংলাদেশের জন্য বা আপনি যদি যেখানেই যান জব করতে বা ক্যারিয়ারটাকে উপরে নিতে অনেকটা হেল্প করবে। রাইট? দ্যাট ইজ ফায়ারওয়াল। যদি ফায়ারওয়াল কোর্সটা আমাদেরকে কিছু ডিসকাস আছে যে আমরা কেন ফায়ারওয়ালটা জানবো। এগুলো আমরা বলতে পারি এই কোর্সে তা ১ম এই বলছিলাম যে কিছু জিনিস আছে এখানে সিসকোর বলতে পারি অ্যাডভার্টাইজমেন্ট অথবা বলতে পারি যে আমরা যেখানে শুধু রাউটিং শুধু না আর কিছু দরকার। যে জিনিসটা দরকার তার এই জিনিসটা এখানে ডিসকাস করতে বলছে। রাইট? তাহলে এরকম সিসকোর অনেকগুলো ফায়ারওয়াল আছে। আগে ছিল সিসকো এস একটা ফায়ারওয়াল, এখন হচ্ছে সিসকো ফায়ার একটা ফায়ারওয়াল, সিসকো এফটিডি একটা ফায়ারওয়াল। এগুলো হচ্ছে বিভিন্ন ডিভাইস, আলাদা ডিভাইস, আলাদাভাবে কোর্স করে শিখতে হবে। রাইট? তাহলে এটাই বলছে ফায়ারওয়াল কি করতে পারে? মনিটর এন্ড কন্ট্রোল নেটওয়ার্ক ট্রাফিক বেসড অন কনফিগার রুল। মানে নেটওয়ার্কের ট্রাফিক আপনি কন্ট্রোল করতে পারবেন। কে কোনটা পাবে, কে কোনটা পাবে না এবং নেক্সট ফায়ারে অনেক ফিচার আছে। বিভিন্ন ধরনের অ্যাটাক হবে, সবকিছু সে মিটিগেট করতে পারবে। এটা হচ্ছে ক্যান বি প্লেস ইনসাইড দ্য নেটওয়ার্ক অর আউটসাইড দ্য নেটওয়ার্ক। এবং আর নোন এজ এ নেক্সট জেনারেশন ফায়ারওয়াল যেটা বললাম এনজিএফডব্লিউ নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হোয়েন দে ইনক্লুড মোর মডার্ন এন্ড অ্যাডভান্স ফিল্টারিং ক্যাপাবিলিটিস। এটা কি করে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল? যেমন আপনি চিন্তা করতেছেন ইউআরএল ফিল্টার করবেন যে facebook.com পাবে না, youtube.com পাবে না, কিংবা ফেসবুক সে পাবে, সে মেসেঞ্জার করতে পারবে না, হোয়াটসঅ্যাপ সে পাবে অ্যাপ্লিকেশন কন্ট্রোল, সে ভিডিও আপলোড করতে পারবে না, অডিও আপলোড করতে পারবে না। এই যে কন্ট্রোল, এইগুলো ফায়ারওয়াল ছাড়া পসিবল না। রাইট? দেন আপনার অ্যাডভান্স ম্যালওয়্যার প্রটেকশন, অ্যান্টিভাইরাস, তারপর আপনার বিভিন্ন ধরনের যে ম্যালওয়্যার গুলো আছে, যে অ্যাটাক গুলো আছে, এগুলা ফায়ারওয়াল ছাড়া মিটিগেট করা সম্ভব না। তার মানে আপনি রাউটিং সুইচিং দ্বারা কমিউনিকেশন 100% ঘটাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার সার্ভার
কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় সার্ভার কি করতে পারে? ধ্বংস করে দিতে পারে। কারা? অ্যাটাকাররা। বিভিন্ন ধরনের অ্যাটাকার যেকোনো সময় কম্প্রোমাইজ করে আপনার সার্ভারটাকে নষ্ট করে দিতে পারে। ড্যামেজ করে দিতে পারে। আপনি লগইন করতে পারবেন না। রাইট? তাহলে এটাকে আমরা বলি যেমন একটা অ্যাটাক আমরা বলি ransomware। ransomware কি করে? আপনার সার্ভারে ঢুকবে, তার কন্ট্রোল নিয়ে নিবে। কন্ট্রোল নিয়ে পুরা ফাইলটাকে করাপ্টেড করে দিবে। করাপ্টেড করে আপনাকে মেসেজ দিয়ে দিবে যে, "তোমার এটা অ্যাটাক হইছে। তুমি যদি এটা ফিরে পেতে চাও তাহলে পে করো।" পে করো। এখন আপনি যদি পে করেন অনেক সময় দেয়। আবার আপনি যদি ভয় পান, পে না করেন তাহলে ডান। এটা আপনি আর ব্রেক করতে পারবেন না। কোন ওয়ে নাই। এরকমভাবে সে এটা কিপ করবে, কোন ওয়ে নাই। তাহলে এই যে একটা অ্যাটাক হইলো, আপনার সার্ভারটাকে ধ্বংস করে দিল, ইউজার ইনফরমেশন নষ্ট করে দিল। হোয়াট ইস দ্য সিকিউরিটি? দ্যাট ইস কল্ড নেটওয়ার্ক সিকিউরিটি উইথ সিসকো লাইক সিসিএনপি সিকিউরিটি অর সিসিএনএ সিকিউরিটি। যদি এখনো সিসিএনএ সিকিউরিটি নাই, রাইট? তো এখানে যেরকম আমরা রাউটিং সুইচিং অনেক কিছু শিখবো, এরকম সিসিএনএ সিকিউরিটি তো এরকম শুধু ফায়ারওয়াল নিয়ে অনেক কিছু শিখানো হয়। এখন সরাসরি সিসিএনপি সিকিউরিটি। তার মানে আমরা শুধু এই কোর্স করেই স্টপ দিলে হবে না। এটা বছরের পর বছর, যুগের পর যুগ লেগে থাকতে হবে। অনলি সিসকোর পেছনে লেগে থাকেন। আমি যেটা বলব। বাকিগুলো এমনিতে হয়ে যাবে। আর ক্যারিয়ারকে উন্নত করতে গেলে, আপনি জব মার্কেটে যাইতে গেলে শুধুমাত্র সিসকোকে ফোকাস করতে হবে 98% আর 2% বলবেন যে, "হ আমি বাকিগুলা জানি। মাইক্রোটিক জানি, লেটস সে আ FortiGate জানি, অন্যান্য সুইচ লিটল বিট জানি। কিন্তু আমি সিসকোতে ডেপ্থ সব জানি। সার্টিফাইড। আমি সব করতে পারি।" সো অন্য ডিভাইস আপনাকে না জানলেও আপনার জব বা আপনার ভালো একটা স্কিল দাঁড়ায় যাবে। রাইট? সো রাউটিং সুইচিং প্লাস সিকিউরিটি। তার মানে আমরা শুধু রাউটিং এর উপর ভরসা করলে হবে না, নেটওয়ার্কের সিকিউরিটি আপনাকে ইনশিওর করতে হবে। তো এই কাজটা কে করে? ফায়ারওয়াল, রাইট? তো নেটওয়ার্ক ফায়ারওয়াল কি? আর হার্ডওয়্যার ডিভাইস দ্যাট ফিল্টার ট্রাফিক বিটুইন নেটওয়ার্ক, রাইট? হোস্ট বেস ফায়ারওয়াল কি? আর সফটওয়্যার অ্যাপ্লিকেশন দ্যাট ফিল্টার ট্রাফিক entering and exit a host machine like PC, রাইট? তাহলে একটা হচ্ছে নেটওয়ার্ক ফায়ারওয়াল, একটা হচ্ছে হোস্ট ফায়ারওয়াল। তাহলে হোস্ট ফায়ারওয়াল আমরা প্রত্যেকটা পিসিতে কিন্তু একটা লিটল বিট ফায়ারওয়াল থাকে আমরা জানি, রাইট? ফায়ারওয়াল ডিফেন্ডার এটা একটা ফায়ারওয়াল, অন কাইন্ড অফ ফায়ারওয়াল, হোস্ট বেস ফায়ারওয়াল। এবং আমরা অ্যান্টিভাইরাস দিই সেটা অন কাইন্ড অফ ফায়ারওয়াল। সো আমরা একটু নলেজ টেস্ট করি। এই যে ডিসকাস আমরা করলাম, একটা নেটওয়ার্ক কিভাবে আ কমি একটু পর্যন্ত কমিশন হবে, কি লাগবে, কোন জায়গাটা কোন ডিভাইস গুলো আমরা প্লেস করব। এই জায়গাটুকুর ভিতরে কার কি করেছে বলেন তো? অ্যাবাউট সুইচ, রাউটার, ইন্টারনেট, ফায়ারওয়াল অ্যান্ড সার্ভার এই যে কমিশনটা হচ্ছে, এইটা আপনাকে তৈরি করতে হবে। বিভিন্ন ওয়েতে। এটা আমরা একটা প্ল্যানে দেখাইছি। এটা বিভিন্ন মাল্টিপল প্ল্যান হইতে পারে। অনেক ক্রিটিক্যাল ডিজাইন আপনাকে করতে হবে। এটা তো আমরা একটা প্ল্যানে দেখাইছি। আমরা ফিউচারে দেখব ডিজাইন গুলো কিরকম হতে পারে। এর ভিতরে কার কি করেছে বলেন? এটুকু আমরা বুঝতে পারছি আমরা যে ডিসকাস করতেছি যে স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই সুইচ আর রাউটার স্যার। হুম, হুম। এখন স্যার ওই যে সার্ভিস প্রোভাইডার রাউটারের মাধ্যমে যাচ্ছে। সুইচে কেন যাচ্ছে না? মানে এই ২ জনের পার্থক্যটা কি আছে স্যার? মানে বাইরে থেকে দেখা যাচ্ছে ২ জনেরই পোর্ট সিস্টেম। হুম, 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 হুম। কেন সুইচে হইল না রাউটার দিয়েই হচ্ছে? এটা কি স্যার ফিক্সড করা নাকি এর ভিতরে ফাংশনগত পার্থক্য আছে এইজন্য হ্যাঁ, মানে ইউজ? ফাংশনগত পার্থক্য। এটা হচ্ছে আমরা আমরা একটা ক্লাসিক করব ওএসআই মডেল নিয়া। ওএসআই মডেল। এই ওএসআই মডেলের টোটাল লেয়ার আছে কয়টা? ৭ টা। ৭ টার ভিতরে ১ নাম্বার লেয়ারটাকে আমরা বলি ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ার। ২ নাম্বার লেয়ারটাকে আমরা বলি ডেটা লিঙ্ক লেয়ার, ডেটা লিঙ্ক। ৩ নাম্বার লেয়ারটাকে আমরা বলি নেটওয়ার্ক লেয়ার। এইগুলো হচ্ছে কি? ওএসআই লেয়ারের মডেল। ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক লেয়ার দিয়ে বলি। এই ৩ টা জায়গায় ডিভাইস বসে। তাহলে ফিজিক্যাল লেয়ার কি? আপনার পিসি, কানেক্টর, হাব, প্রিন্টার এই সব হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এখন এই ফিজিক্যাল লেয়ার কানেক্ট হবে কার ভিতরে? ডেটা লিঙ্ক লেয়ারে। এই লেয়ারে যে ডিভাইসটা বসে এটাকে বলে L2। L2 মানে সুইচ। সুইচ বসে। এখন এই সুইচ তার কাজই হচ্ছে শুধুমাত্র নিজের ডোমেইনের ভিতরে কমিউনিকেশন ঘটানো। আর কারো সাথে কমিউনিকেশন ঘটাতে পারবে না। তাকে তৈরি করেছে এটা দিয়া। এবং এই যে L2 বলতেছি, এই L2 প্রোটোকল আমাদের শিখতে হবে যে লেয়ার 2 প্রোটোকল কি? তার মানে সুইচিং প্রোটোকল কি? আর এই যে ওএসআই মডেলের লেয়ার 3 নেটওয়ার্ক লেয়ার এইখানে ইউজ হয় শুধুমাত্র রাউটার।
রাউটার। তার মানে এখানে লজিক্যালি আকাশ পাতাল পার্থক্য। যে ভদ্রলোকে তৈরি করছে, আপনি সুইচ তৈরি একটা প্রতিষ্ঠান তৈরি দাঁড় করাবেন, সুইচ তৈরি করবেন, আপনাকে ইউএসএ মডেল মানতে হবে। L2 র যেই কারিকুলাম, L2 র যেই আ ধাপ, এগুলোকে মেনে ডিভাইস তৈরি করতে হবে। এখন ধরেন আপনি তৈরি করছেন, এখন এটার পোর্ট দিছেন ধরেন আমাদের পিসির পোর্ট হচ্ছে বলে আমরা RJ45, RJ45। এখন আপনি এই সুইচ তৈরি করছেন যে RJ90, আপনার ইচ্ছা হলে তৈরি করে ফেলেন। হবে? হবে না। তাহলে এটা লাগবে না। এখানে কাজ করতে পারবো না। তাহলে সুইচ যখন তৈরি করছে তার নিজস্ব কিছু প্রোটোকল আছে। এই প্রোটোকলের ভিতরে রাউটিং এর কোনো ফিচার নাই। রাউটার যা করতে হবে সে তা করতে পারবে না। তাহলে সে শুধু নিজেদের ভিতরে কমিশন করতে পারবে, এ শুধু নিজেদের ভিতরে কমিশন করতে পারবে। এখন যখন আমাদের এই ২ টাতে কমিশন দরকার হবে, এই ২ টাকে কমিশন করানোর জন্য তৈরি হয় L3 ডিভাইস। যেটা হলো নেটওয়ার্ক লেয়ার রাউটার। তাহলে এই রাউটারকে L3 এর হিউজ প্রোটোকল আছে। আমাদেরকে জানতে হবে L2 প্রোটোকল গুলা কি, কি? কিভাবে L2 কাজ করে। রাইট? তার মানে রাউটার এবং সুইচের ভিতরে আকাশ পাতাল ডিফারেন্ট। সুইচের এক হুম। ধরনের কাজ, রাউটারের এক ধরনের কাজ, ফায়ারওয়াল এক ধরনের কাজ, সার্ভার এক ধরনের কাজ। এইটাই ততক্ষণ আমরা ডিসকাস করলাম, রাইট? আসসালামু আলাইকুম। জি, স্যার জি আমার একটা বলছি। জিজ্ঞাসা আছে। বলেন, বলেন। স্যার এই পাশে যে ডিএইচকে এইখানে যে আমরা রাউটার দিয়ে রাখছি স্যার, আর অন্য পাশে গাজীপুরে ওইখানে স্যার এনটিটিএন যার কাছ থেকে নিচ্ছি ওই পাশে স্যার মাইক্রোটিক দিয়ে আমরা কানেক্ট করতে পারবো না স্যার, না সরি স্যার মিডিয়া কনভার্টার দিয়ে আমরা আপ করতে পারবো না স্যার এই পাশটা, মানে এখানে অন্য আরেকটা রাউটার না দিয়ে। রাউটার না দিয়ে আপ কিভাবে করবেন বলেন? স্যার এই পাশ থেকে তো আমার ডেটা যাচ্ছে স্যার, আমি শুধুমাত্র মাইক্রোটিক দেখা মানে মিডিয়া কনভার্টার দিয়ে কানেক্ট করে সরাসরি সুইচে কানেক্ট করে দেবো স্যার, ল্যান্ড পোর্টে RJ45 দিয়ে স্যার, কেবল ল্যান্ড কেবল দিয়ে। নো, একটা হচ্ছে দেখেন, আমরা বলতেছি ডিফারেন্ট নেটওয়ার্ক। আমরা কি বলতেছি? ডিফারেন্ট নেটওয়ার্ক। ডিফারেন্ট নেটওয়ার্ক হচ্ছে আপনি যদি এই সুইচটা যদি কোনোভাবে আমি একটা কেবল টেনে এই সুইচে দেই তাহলে তো কমিশন হবে। কখন হবে? যদি আমার এই নেটওয়ার্কটা আর এই নেটওয়ার্কটা সেম নেটওয়ার্ক হয়ে যাবে তখন, রাইট? তাহলে আমার নে আমার ল্যান ইউজার এবং আমার সার্ভার সেম নেটওয়ার্কে হয়ে গেল, রাইট? আমি সুইচ টু সুইচ কানেক্টিভিটি দিলাম, রাইট? তাহলে কমিশন তো হবে। আমি যদি সুইচ থেকে সুইচ কানেক্টিভিটি দিলে হবে না। আমি সুইচ তো পোর্ট বৃদ্ধি করলাম যে এখানে ধরেন আমার ২৪ পোর্টের সুইচ, ২৪ টা ইউজ হয়ে গেছে। আমি আরেকটা সুইচ দিয়ে ওই সুইচের ফায়ার সার্ভার দিলাম। তাহলে এই যে কমিশন করবে না তখন তারা কিন্তু সেম ডোমেইনে থাকবে, রাইট? মানে আপনার এরকম সিনারিওটা হয়ে গেল যে এটা একটা সুইচ, সুইচ 1, এটা একটা সুইচ, সুইচ 2, আমি সুইচ টু সুইচ কনফিগার করলাম। এইখানে আমি দিলাম ইউজার আর এইখানে আমি ইউজ করলাম সার্ভার। তাহলে এরা কিন্তু আমার একই ডোমেইনে, একই নেটওয়ার্ক, সেম ল্যান। আমি শুধুমাত্র সুইচ এড করলাম কিন্তু সেম ল্যান। এটা আমার সার্ভার আর এটা আমার পিসি। তাহলে কমিশন করতে পারবে, নিজেদের ভিতরে কমিশন করতে পারবে, রাইট? তাহলে আমরা কি বলতেছি? সুইচ শুধুমাত্র কম্বিনেশন করতে পারে সেম নেটওয়ার্কের ভিতরে, নিজের ডোমেইনের ভিতরে। তো আমার এখানে তো ডোমেইন আলাদা। এইটা হচ্ছে আমার একটা ডোমেইন গাজীপুর ব্রাঞ্চ, এটা আমার আলাদা ডোমেইন, এইটা আমার আলাদা ডোমেইন। যদি আলাদা নেটওয়ার্কের ভিতরে কমিশন করতে চাই তখন আমার আসবে রাউটার, রাইট? আগে উদ্দেশ্যটা বুঝেন। তখন আমার রাউটার লাগবে। এছাড়া কোনো ওয়ে নাই। আছে? আপনাকে উদ্দেশ্য চিন্তা করতে হবে। আমি বলতেছি রাউটার কখন লাগবে? যখন ২ টা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন দরকার। তাহলে এখানে ২ টা নেটওয়ার্ক। এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। রাইট? এখন আপনি যদি এইটাও বাদ দেন কোনো প্রবলেম নাই। এটা একটা সুইচ, এটা একটা সুইচ। আলাদা নেটওয়ার্ক। এটা হচ্ছে আমার L1, এটা হচ্ছে আমার L2। এই ২ টার ভিতরে কমিউনিকেশন করতে গেলে একটা রাউটার লাগবে। রাইট? এখন এই L1 কমিউনিকেশন করবে এই রাউটার হয়ে। যদি ছোট করে চিন্তা করি। রাইট? আর সার্ভিস ওটা কি করতেছে? কিছুই করতেছে না। সে আমাকে কেবল দিচ্ছে। তাহলে একটা কেবল আমি এখানে লাগাবো, একটা কেবল আমি এখানে লাগাবো। দেন আমি ২ টা আলাদা নেটওয়ার্কে কমিশন করাবো এই রাউটার দিয়া। এই সিনারিওটা যা হইছে, এই সিনারিও তাই হইছে। রাইট? এবার বলেন, কোথায় কি দিবেন? এমসি কোথায় দিবেন? কেবল কি দিবেন? স্যার উদ্দেশ্য রাউটার কি, স্যার রাউটার কি দুই পাশের একই মডেলের ইউজ করা সে লাগবে না ভিন্ন সে ভিন্ন মডেল করা যাবে স্যার? আপনি যেকোনো কিছু রাউটার লাগবে। এখন আপনি ডিফারেন্ট মডেল হোক, কম দামি হোক, বেশি দামি হোক, ক্যাপাসিটি রাউটার লাগবে। রাইট? Yes, sir. ওকে? তারপর বলেন আর কার কি কোয়েরি আছে?
ওকে, চলুন আমি কোয়ারি করি। বলেন তো এটার আনসারটা কি হবে? Your company wants to purchase some network hardware. Okay. To which they can plug the 30 pieces in your department. Which type of network device in appropriate? সিসেনের কোশ্চেন এবং এটা আপনার পরীক্ষাতে এইভাবে আসবে। আপনার কোম্পানি চাইতেছে তারা কিছু নেটওয়ার্ক ডিভাইস পারচেজ করবে, হার্ডওয়্যার পারচেজ করবে এবং 30টা পিসি, এটা কোন ডিভাইস লাগবে কানেক্ট করার জন্য? এই রাউটার সুইচ লাগবে, সুইচ ফায়ারওয়াল লাগবে, সুইচ স্যার, সুইচ সুইচ লাগবে? সুইচ সুইচ সবাই কি একমত? হ্যাঁ, কেন সুইচ লাগবে? স্যার ডোমেইন নেটওয়ার্ক ডোমেইন তার মানে নরমালি আমরা অলরেডি জানি যে আমার ইন্ট ইউজার কানেক্ট করার জন্য একটাই ডিভাইস, এটা হচ্ছে সুইচ। আর কোন ডিভাইস আছে ইন্ট ইউজার কানেক্ট করার জন্য? না, সার্ভার ইন্ট ইউজার কানেক্ট হবে না। একেবারে পড়েন, রাউটার কানেক্ট হবে না। এইভাবে একটু দূরে দূরে পড়বেন, শেয়ার করে দেব এটা। এই রাউটার লাইক দিস Cisco Etho series is designed for forwarding traffic between network. রাউটারটাকে ডিজাইন করা হয়েছে দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিশন ঘটানোর জন্য, not for connecting lot of in host like PC. রাউটারটাকে ডিজাইনই করা হয় নাই ইন্ড ইউজারের জন্য। এটা আমার আপনার চয়েস না, এটা রুলটা এটা যে IEEE বা USA মডেল যে নির্মাতা করছে, ওকে মেনে যারা ডিভাইস ম্যানুফ্যাকচার করতেছে এই রুলটা মেনেই করতেছে। ফর্মুলা সেম, পৃথিবীতে যত রাউটার তৈরি করতেছে সবার ফর্মুলা সেম। আপনি যদি প্যারাসিটামলের কথা চিন্তা করেন, সারা পৃথিবীতে প্যারাসিটামল ফর্মুলা কি ডিফারেন্ট না এক? এক স্যার। এক। আপনি চাইলেও প্যারাসিটামল অন্য কোনো ফর্মুলা তৈরি করতে পারবেন না, ফর্মুলা একটাই হচ্ছে। তাহলে রাউটার মানে রাউটার, এখন যেই কোম্পানি তৈরি করুক, যেই নামে তৈরি করুক, আপনাকে ওইটা মানতে হবে, ফর্মুলা মানতে হবে, রাইট? তো a router will not typically have 30 network interface to connect the host. নরমালি রাউটারে তো পোর্টই থাকে না। আমরা জানি সুইচে থাকে 48 পোর্ট, সুইচে থাকে 24 পোর্ট, 10 পোর্ট, কিন্তু রাউটারে তো পোর্টই থাকে। রাউটার নরমাল পোর্ট থাকে 2টা 4টা 6টা ম্যাক্সিমাম। সো রাউটার হবে না। ফায়ারওয়াল হবে না। কেন হবে না বলে দিচ্ছি। এ ফায়ারওয়াল লাইক দিস সিসকো এসএ সিরিজ ফায়ারওয়াল ইজ ডিজাইন ফর ফিল্টার ট্রাফিক as an enter and exit the local network. তারপরে এই ফায়ারওয়ালটাকে ডিজাইন করা হয়েছে আপনার ট্রাফিকটাকে কন্ট্রোল করার জন্য। কে পাবে, কি পাবে, কতটুকু পাবে, কাকে ব্লক করতে হবে, এইটার জন্য ফায়ারওয়াল তৈরি করেছে। ফায়ারওয়ালকে তৈরি করে নাই যে আপনার ইন ডিভাইস কানেক্ট করার জন্য। করছে না। তাহলে এটা আনসার না। এখন আমরা যদি বলি যে ধরেন আপনি ঘরে সোফা তৈরি করছেন, খাটও তৈরি করছেন, এখন যদি বলি যে মানে আমরা শোয়ার জন্য কোনটা তৈরি কিনে নিয়ে আসছি, আনসার যদি সোফা হয়, সোফাটা কি আমাদের ঘুমানোর জন্য তৈরি করছে নরমালি? না, এটা তো আমরা বইয়ে রেস্ট নিবো, বিশ্রাম নিবো, রাইট, আড্ডা দিব, এই জন্য তৈরি করা হয়েছে। কিন্তু ব্যাট তৈরি করছে কিসের জন্য হয়েছে? ঘুমানোর জন্য তৈরি করা হয়েছে। তাহলে প্রত্যেকটা ইকুইপমেন্টের, এটা আপনি ফিজিক্যাল লাইফে ধরেন, প্রত্যেকটা ইকুইপমেন্টের আলাদা আলাদা ব্যবহার, তাহলে ওইটা জানতে হবে। তাহলে আমি সবচেয়ে বলি কি, যে আপনি যখন নেটওয়ার্ক ডিজাইন করবেন এবার চিন্তা করতে হবে আমি কি করব, কেন করব, কখন করব, এই আনসারগুলো খুঁজতে হবে। কি করব, কেন করব, কখন করব, এইগুলো যদি পান, লাস্টে আসবে কিভাবে করব, দ্যাট ইজ কনফিগার। এটা ইজি, কোনো প্রবলেম নাই, কিন্তু তার প্ল্যান থাকতে হবে। এখন এখন যদি আমাকে এরকম প্ল্যান কেউ দেয়, আপনি বললেন যে আমার ঘরে একটা ব্যাট দরকার, এখন যাকে বলছেন সে যে আপনার এক্সেস সোফা বানায় নিয়ে আসছে, স্যার সুন্দর ব্যাট নিয়ে আসছে, তাহলে হবে? এখন আপনি বললো যে 30টা ইউজার কানেক্ট করবে, আপনি ম্যানেজমেন্টে বললেন একটা ফাইল কিনে নিয়ে আসেন, হতে পারে না? আমি যদি না বুঝি, আমি যদি বলে যে 30টা ইউজারের জন্য তুমি একটা ডিভাইস নিয়ে আসো, আমি মার্কেটে যে টাকা দিলাম, মার্কেট থেকে ফাইল কিনে নিয়ে আসলাম, তাহলে কি উদ্দেশ্য সাকসেস হবে? উদ্দেশ্য সাকসেস হবে না। তাহলে কারেক্ট জায়গায় কারেক্ট ডিভাইস প্লেস করতে হবে। দেন সার্ভারকে ইন্টারফেস করতে হবে না, এই সার্ভার ইজ এন ইন্ড হোস্ট ইটসেলফ। এই সার্ভারটাও কিন্তু একটা ইন্ড হোস্ট, এটা মাথায় রাখবো। সার্ভার কিন্তু কোনো কি না, নেটওয়ার্ক, এই আপনার এই রাউটার না, সুইচ না, এটা লাগে যে একটা ইন্ড হোস্ট, ইন ডিভাইস, পিসির মতো, রাইট, নট এ নেটওয়ার্ক ডিভাইস টু হুইচ ইউ উইল কানেক্ট আদার ইন্ড হোস্ট। তাহলে সার্ভারে কখনো আপনি কি করতে, এটা নেটওয়ার্ক ডিভাইস না, এটা কি একটা লাইক এ ইন ডিভাইস। এই ইন ডিভাইস আরেকটা ইন ডিভাইস কানেক্ট করতে পারবেন না।
তাহলে এইটাও আনসার না। তাহলে এরকম যদি আমরা তো বুঝবো এবং আমাদেরকে যদি কেউ কোশ্চেন করে ইন্টারভিউ বোর্ডে, আমরা যেন স্মার্টলি আনসার দিতে পারি যে রাউটার কি, সুইচ কি, সার্ভার কি, বা এই টাইপের কোশ্চেন যদি করে যে আমি 20টা ইউজার লাগাবো, কোথায় লাগাবো, কেন আমি এটাতে সার্ভার, আপনি নর্মালি বলতে পারেন ফায়ারওয়াল কেন ইউজ করবো না, তখন আপনি এক কথা বললে তো হবে না, শুধু গুছাইয়া বলবেন। এখানে আমরা যেভাবে বলতেছি যে ফায়ারওয়াল এই ডিভাইসটাকে ডিজাইনই করা হয়েছে কিসের জন্য, ট্রাফিক কন্ট্রোল করার জন্য, নট ফর ইন্টিজার কানেক্টিভিটির জন্য। যতটুকু সম্ভব আপনি বারে আনসার করবেন গুছাইয়া। দেন আপনি যদি সুইচ, ইয়েস দিস ইজ দ্য কারেক্ট আনসার। এ সুইচ লাইক দিস সিসু ক্যাটালিস্ট সিরিজ is designed to connect many integer. এটাকে ডিজাইনই করা হয়েছে, ডেপ্লয় করা হয়েছে শুধুমাত্র ইউজার কানেক্ট করার জন্য। তার কাজ এটা, আর কোনো কাজ নাই, রাইট? সো দা ইনক্লুড মেনি নেটওয়ার্ক ইন্টারফেস টু দা কানেক্ট হোস্ট। এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে বলেন? সার্ভার, সার্ভার। সার্ভার স্যার। তাহলে কি বলছে? ইউ রিসিভ এ ভিডিও ফাইল ফ্রম ইউর ফ্রেন্ডস অ্যাপল আইফোন ইউজিং এয়ারপড। ওকে, হোয়াট ওয়াজ দ্য আইফোন ফাংশন অ্যাজ দ্য দ্যাট ট্রানজেকশন? তার মানে যে সার্ভিসটা দিচ্ছে সে আমরা জানি সার্ভার। তো এই যে ক্লায়েন্ট ধরি না, in this case your iPhone, not your friend's iPhone, in is functioning as a client. A client acts as a service, right? It does not provide a service. Then a local area network, no. Server, yes, a server is a device that provide function or service for the client. তাহলে এটা সার্ভিস দিচ্ছে, so there is a service. So good, তাহলে আপনি বুঝতে পারছেন, বোঝা গেল। এটার আনসার কি হবে?